আলহামদুলিল্লাহ, আমরা 40 দিনের চ্যালেঞ্জের 8ম দিনে পৌঁছে গেছি। আজকের দিনটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি নিয়ে কাজ করার সুযোগ দিচ্ছে। আজকের বিষয় হল পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা। পিতামাতা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাদের ত্যাগ, ভালোবাসা ও দোয়ার বদৌলতেই আমরা আজকের অবস্থানে পৌঁছেছি। তাই তাদের প্রতি কৃতজ্ঞ থাকা এবং সর্বোত্তম ব্যবহার করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পিতামাতার প্রতি ভালো ব্যবহারের বিষয়ে অত্যন্ত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন। তিনি সূরা আল ইসরায় 23 নং আয়াতে বলেন, তোমার প্রভু আদেশ করেছেন তোমরা তার ইবাদত করবে এবং পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করবে। তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে পৌঁছে যায়, তবে তাদের উফ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। এই আয়াতে আল্লাহ আমাদের শিখিয়েছেন পিতামাতার প্রতি আমাদের আচরণে যেন বিনয় ও সম্মানের ছাপ থাকে। তাদের কোনো কথায় বিরক্ত হয়ে প্রতিক্রিয়া দেখানো বা তাদের কষ্ট দেওয়া মুমিনের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। পিতামাতার প্রতি ভালো ব্যবহার করা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় নিজের ইবাদতের সঙ্গে তাদের প্রতি সদাচরণের বিষয়টি উল্লেখ করেছেন। যেমন তিনি বলেছেন সূরা লোকমানের 14 নং আয়াতে, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন এবং তার দুধ ছাড়ানো হয়েছে 2 বছরে। সুতরাং আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, আমারই কাছে প্রত্যাবর্তন করতে হবে। এখানে আল্লাহ আমাদের মনে করিয়ে দিয়েছেন পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের ঈমানের অংশ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার অধিকারের বিষয়ে বারবার শিক্ষা দিয়েছেন। এক সাহাবী নবীজির কাছে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে কার প্রতি আমরা ভালো ব্যবহার করব সবচেয়ে বেশি? নবীজি উত্তরে বললেন, তোমার মায়ের প্রতি। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপর কার প্রতি? তিনি বললেন, তোমার মায়ের প্রতি। সাহাবী আবারও জানতে চাইলেন, তারপর কার প্রতি? তিনি বললেন, তোমার মায়ের প্রতি। চতুর্থবার জিজ্ঞেস করলেন, তিনি বললেন, তোমার বাবার প্রতি। এই হাদিসে আমাদের স্পষ্ট করে বুঝিয়ে দেয় মায়ের অধিকার ও মর্যাদা কতটা বড়। পাশাপাশি পিতার অধিকারেও সম্মান ও গুরুত্ব দিতে হবে। আজকের দিনে আমাদের কাজ হবে পিতামাতার প্রতি ভালো ব্যবহার করার ব্যাপারে সচেতন হওয়া। আমরা তাদের সঙ্গে বিনম্রভাবে কথা বলবো, তাদের জন্য সময় বের করব এবং তাদের প্রয়োজন পূরণের সর্বোচ্চ চেষ্টা করব। যদি তারা আমাদের জীবনে না থাকেন, তাহলে তাদের জন্য দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার জীবনে বরকত আসুক এবং তার আয়ু দীর্ঘ হোক, সে যেন তার পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আজকের দিনে আমরা দোয়া করব, হে আল্লাহ, আমাদের পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। তাদের প্রতি সদাচরণ করার শক্তি দিন এবং তাদের প্রতি এমন আচরণ করতে দিন যা আপনাকে সন্তুষ্ট করে। যদি তারা জীবিত থাকেন, তাহলে তাদের সুস্থতা ও বরকত দান করুন, আর যদি তারা ইন্তেকাল করে থাকেন, তাহলে তাদের উপর আপনার রহমতের দরজা খুলে দিন। আসুন আমরা এই দিনটি পিতামাতার খেদমত ও দোয়ার মাধ্যমে কাটাই এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা 40 দিনের এই আত্মশুদ্ধির পথে 9ম দিনে এসে পৌঁছে গেছি। আমাদের প্রতিটি দিনই নতুন কিছু শেখায় এবং নিজেকে আরো সুন্দরভাবে গড়ে তোলার সুযোগ এনে দিচ্ছে। আজকের বিষয়টি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, হালাল ও হারাম বেঁচে চলা। একজন মুসলমানের জীবনের প্রতিটি মুহূর্তে এই বোধ থাকা জরুরি যে
আমরা যা করছি, যা খাচ্ছি, যা উপার্জন করছি তা হালাল নাকি হারাম। কারণ হালাল জীবনযাপন শুধু দুনিয়ার শান্তির জন্যই নয়, আখিরাতেও মুক্তির জন্য অপরিহার্য। ইসলাম আমাদের এমন একটি জীবন ব্যবস্থা দিয়েছে যেখানে হালাল ও হারামের সীমানা স্পষ্টভাবে নির্ধারিত। আল্লাহ তাআলা কোরআনে এ ব্যাপারে আলোচনা করেছেন। সূরা বাকারার 168 নং আয়াতে আল্লাহ বলেন, হে মানুষ, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র বস্তু রয়েছে তা খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করে বলে দিয়েছেন যে আমাদের জন্য যা হালাল করা হয়েছে তা গ্রহণ করতে হবে, আর শয়তানের ধোঁকায় পড়ে হারামের পথে গেলে তা আমাদের ঈমানকে দুর্বল করে দেবে। আমরা অনেক সময় শুধু খাবার দাবারকেই হালাল হারামের সাথে সংযুক্ত করি, কিন্তু আসলে এটি জীবনের প্রতিটি দিকের সঙ্গে সম্পর্কিত। আমাদের উপার্জন, লেনদেন, ব্যবসা বাণিজ্য, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, আচার আচরণ সবকিছুতেই হালাল হারামের বিষয়টি মাথায় রাখা জরুরি। হারাম পথে উপার্জিত টাকা দিয়ে ইবাদত করলেও সেই ইবাদত বরকত আসে না। হারাম খাবার পেটে গেলে দোয়া কবুল হয় না। হারাম কাজের অভ্যাস গড়ে তুললে অন্তর কালো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন যে এক ব্যক্তি দীর্ঘ সফরে ক্লান্ত হয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিল, অথচ তার খাবার ছিল হারাম, পানীয় ছিল হারাম, পোশাক হারাম এবং সে হারাম উপার্জন করত। তখন নবীজি বলল, তার দোয়া কবুল কিভাবে হবে? আজ আমাদের সমাজে হারাম এতটাই ছড়িয়ে পড়েছে যে অনেক মানুষ এটাকে গুনাহ বলে মনেই করে না। সুদ, ঘুষ, প্রতারণা, অন্যের হক নষ্ট করা, এসব বিষয় নিয়ে অনেকে নির্দ্বিধায় চলাফেরা করছে, অথচ আল্লাহ সুদকে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। তিনি সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমনভাবে উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি হারাম পথের ফলাফল ভয়াবহ। আর সুদ শুধু ব্যক্তিগত পাপ নয়, এটা পুরো সমাজকে ধ্বংস করে দেয়। এইভাবে ঘুষ নেওয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষ গ্রহণকারী ও প্রদানকারী উভয়ই জাহান্নামী। আমরা অনেক সময় বলে থাকি, আমরা তো বাধ্য হয়ে এই কাজ করছি, না হলে কিভাবে চলবো। কিন্তু মনে রাখতে হবে, আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহর উপর। হারাম পথে গিয়ে রিজিক বৃদ্ধি হয় না, বরং তাতে বরকত চলে যায়। হালাল উপার্জন ছোট হলেও তাতে বরকত হয়, হারাম উপার্জন বড় হলেও সেটি অন্তরে অশান্তি ডেকে আনে। আমরা যদি সত্যিকারের মুসলিম হতে চাই তাহলে আমাদের অবশ্যই হালাল পথে চলতে হবে, কারণ আমাদের এই জীবন অস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। হারামের পথ কিছু সময়ের জন্য আরাম দিতে পারে, কিন্তু সেটি আমাদের জান্নাত থেকে বঞ্চিত করে দিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য চেষ্টা করে সে আল্লাহর পথে জিহাদকারীর মতো। তাই আসুন আমরা নিজেদের জীবনকে বিশুদ্ধ করি, আমাদের খাদ্য, উপার্জন ও আচরণ সবকিছু হালাল রাখার চেষ্টা করি। যদি কখনো ভুলবশত হারামের দিকে চলে যাই তাহলে দ্রুত তওবা করে সঠিক পথে ফিরে আসি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের জীবনকে হালাল পথে পরিচালিত করুন, আমাদের হারামের ধোঁকা থেকে রক্ষা করুন এবং আমাদের অন্তরকে পবিত্র রাখুন। আমাদের দোয়া কবুল করুন এবং জান্নাতের পথে পরিচালিত করুন। আসুন আজকের দিনটি আমরা হালাল হারামের সীমা বুঝে চলার প্রতিজ্ঞা নিয়ে কাটাই। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে চলার তৌফিক দিন। আমিন।